সিকেল সেল ডিজিজ বা অ্যানিমিয়া নিয়ে তেমনভাবে সচেতনতা নেই গ্রাম্য এলাকার বাসিন্দাদের মধ্যে। বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে অ্যানিমিয়া বা সিকেল সেল ডিজিজ নিয়ে কোনো রকম সচেতনতা নেই। ফলে বিভিন্ন রকম রোগের শিকার হচ্ছেন গ্রাম্য এলাকার বসবাসকারী সাধারণ মানুষ। সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ আর্থিক সঙ্গতি না থাকার কারণে তাদের খাবারের মান উন্নত নয়। ফলস্বরূপ জেলায় বাড়ছে সিকেল সেল অ্যানিমিয়ার আক্রান্তের সংখ্যা। এছাড়াও নানা রকম সচেতনতার অভাব রয়েছে। এবার সেই সচেতনতা গড়ে তুলতেই দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর ও পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে বালুরঘাটে সিকেল সেল অ্যানিমিয়ার অবজারভেশন ডে পালন করা হয়। পাশাপাশি এদিন জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে আগামী 15 দিনের জন্য একটি ভ্রাম্যমাণ প্রচারকারীর সূচনা করলেন জেলা শাসক ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। আজকে ওয়ার্ল্ড সিকেল সেল ডে। সিকেল সেল ডিসিজ যেটা আপনারা জানেন, আমাদের বিশেষ করে আমাদের ভারতবর্ষে দেখে গেছি ট্রাইবাল পপুলেশনের মধ্যে এই সিকেল সেল ডিসিজ অনেকটা দেখা যায়। আজ থেকে চলবে, বিশেষ করে যেখানে আমাদের ইয়াং পপুলেশন আছে, ইএমআরএস হোস্টেল, অন্যান্য যে আসাম হোস্টেল বা অন্যান্য যে হোস্টেল যেখানে যেখানে ট্রাইবাল বাচ্চারা আছে বা ইয়াং পপুলেশন আছে, ওইসব এরিয়াতে অ্যাওয়ারনেস করার জন্য এই ট্যাবলো 2 সপ্তাহের জন্য এই পুরো ক্যাম্পেইন চলবে। সিকেল সেলের এই মানে মা বাবা দুজনেরও যদি জিন থাকে তখনই এই ডিসিজ হয়। অর্থাৎ যদি বিয়ের আগে একটু স্ক্রিনিং করা যায় তাহলে যে কোনো একজনের হলে এই রোগটা হবে না। দুজনেরও যদি এই রোগ হয় তাহলে বাচ্চা এই রোগ হবে, যেমন থ্যালাসেমিয়াতে হয়। তো এগুলো একটু আগে অ্যাওয়ারনেস যদি হয় তাহলে অনেকটা আমরা প্রিভেন্ট করতে পারবো। এদিন জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে আগামী 15 দিনের জন্য একটি ভ্রাম্যমাণ প্রচার গাড়ির সূচনা করলেন জেলা শাসক ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এই গাড়িটি দক্ষিণ দিনাজপুর জেলা বিশেষ করে আদিবাসী অধ্যুষিত এলাকায় বিশেষভাবে প্রচার অভিযান চালাবে। অ্যানিমিয়া হলো এমন একটি রোগ যেখানে একজনের রক্তে লোহিত রক্ত কণিকা বা হিমোগ্লোবিনের সংখ্যা স্বাভাবিক সংখ্যার তুলনায় কম থাকে। তাদের রক্তের অক্সিজেন বহন করার ক্ষমতা হ্রাস পায় ও তার জেরে নানান স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হন আক্রান্তরা। যদি কোনো হাজবেন্ড বা ওয়াইফের যদি সিকেল সেল অ্যানিমিয়ার ট্রেডটা থাকে তাহলে তার পরবর্তী তার প্রজন্মের সঙ্গে ক্যারি ফরওয়ার্ড হয়। মেইনলি এটা দেখা গেছে যে ট্রাইবাল পপুলেশনের মধ্যে এই ডিজিজটা খুব বেশি হয়। আমরা গত বছর থেকেই শুরু করেছি বিভিন্ন ট্রাইবাল এরিয়াতে ল্যান্ডস্কে নিয়ে আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করেছি। এবছর আজকে হলো ওয়ার্ল্ড সিকেল সেল ডে। এই ওয়ার্ল্ড সিকেল সেল ডেতে আমাদের আগামী যেটা নিয়ম সাহেব বললেন যে আগামী 15 দিন ধরে আমাদের এই একটা স্পেশাল অ্যাক্টিভিটি চলবে। সিকেল সেল অ্যানিমিয়া যতগুলো আমরা ট্রাইবাল হোস্টেল আছে বা SC/ST হোস্টেল আছে সমস্ত কটা হোস্টেলে সবাইকে আমরা স্ক্রিনিং করবো এবং একলব্য স্কুল যেটা আছে বুনিয়াদপুর সেখানে আমরা স্ক্রিনিং করবো। পাশাপাশি আমরা চেষ্টা করি এটাতে মানুষ শুধু স্ক্রিনিং না, তার পাশাপাশি তাদেরকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করবো যাতে করে কিনা তারা এই রোগ সম্বন্ধে জানুক এবং আলটিমেটলি যেটা জানলে পরে এই রোগের একটা আলটিমেটলি অ্যাওয়ারনেস বিল্ড আপ হওয়া মানে আলটিমেটলি আমরা কিছুটা হলে এই রোগ থেকে মুক্তি পথে এগোতে পারবো। এই অ্যানিমিয়া রোগ কি, কাদের হয়, কেন হয়, কতটা বিপজ্জনক সেই ব্যাপারে দেশের অধিকাংশ মানুষই অজ্ঞ। এই সমস্ত বিষয়ে সঠিক ধারণা জন্মাতেই আজ থেকে এই ভ্রাম্যমাণ গাড়ি আগামী 2 সপ্তাহ জেলার বিভিন্ন আদিবাসী অধ্যুষিত এলাকায় ঘুরবে এবং স্ক্রিনিং করবে, যাতে করে এই রোগের প্রকোপ কমে। জেলা জুড়েই চলবে এই বিশেষ সচেতনতা শিবির। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।